আমাদের মহিলা দেখলে ঘৃণা হয়। এই যে একটা মেয়ে এত কিছু করতেছে সোশ্যাল মিডিয়াতে, সেটা কি আপনাদের ইজ্জত যাচ্ছে না? আপনারা কি কলঙ্কিত হচ্ছেন না? যে যেই কথাগুলি মেয়ে বলতেছে আপনারা তাকে কি জানাবেন সেটা আপনারা বুঝেন। তার মাও কাজ করতেছে না, সেও কাজ করতেছে না, তাহলে তারা টাকা কোথায় পাচ্ছে? কাজ করতেছে না। 3 মাস যাবত আমার এখান থেকে চলে গেছে। আপনাদের কাছে একদম জোরাত করে বলতেছি, একদম আমি মাপ চেয়ে বলতেছি, মা বোনেরা, এই যে একটা মেয়ে এত কিছু করতেছে সোশ্যাল মিডিয়াতে, সেটা কি আপনাদের ইজ্জত যাচ্ছে না? আপনারা কি কলঙ্কিত হচ্ছেন না একটা মেয়ের জন্য? আপনারা কি হচ্ছেন না? আর এই মেয়েটার জন্য আর পুরুষ ভাইদের আমি কি বলবো, যারা দেশে থেকে এটা দেখতেছেন, বিদেশ থেকে যারা দেখতেছেন, যে আপনারা এখন আমরা নারী শাসিত হয়ে গেছি। নারীরা যা বলতেছে সেটাই সত্য এবং পুরুষরা লাইক করতেছে। সেটারা আপনারা বারবার জিজ্ঞাসা করতেছেন, বিভিন্ন ধরনের প্রশ্ন ওই মেয়েটাকে জিজ্ঞাসা করতেছেন। মেয়েটাও বলতেছে এত এইটা করছে সেটা করছে, মানে তাদের এটা কীরকম একটা মনোবৃত্তিক মনোবাসনা যে সেটা আমি মুখ দিয়ে ভাষায় প্রকাশ করার মতো না। তো আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যে সে যেই কথাগুলি সে বলতেছে আমি আপনাদের মাধ্যমে তাকে জানাতে চাই, সে যদি কোনো ভালো রক্তের জন্ম নিয়ে থাকে, সে যদি কোনো ভালো রক্তের জন্ম নিয়ে থাকে এবং তার বাপ মা তার আত্মীয় স্বজনকে যা ডুবাইছে যা হয়ে গেছে, আমি তো মনে করেন একজন পুরুষ মানুষ, তাই না? কিন্তু সে তো একজন মহিলা। আর আপনারাও এখানে মা চাচিরা যারাই আছেন, যারাই ভিডিওটা পরে শুনবেন দেখবেন, তা আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনাদের পায়ে হাত রেখে বলতেছি যে যেই কথাগুলি মেয়ে বলতেছে আপনারা তাকে কি জানাবেন সেটা আপনারা বুঝেন এবং আপনারা ভালো জানেন। আমি এই কথাটুকুই আপনাদের, এই মহিলাটাই আপনাদের মান সম্মানকে সব নষ্ট করে ফেলেছে এবং ডুবিয়ে দিচ্ছে। কারণ এই মহিলার কারণে আজকে অন্য আমাদের মহিলা দেখলে ঘৃণা হয়। তা আমি আপনাদের কাছে ক্ষমা চেয়েছি যে হয়তো আমি না হয় আমার ব্যাপারে সে কথাগুলি বলেছে, কিন্তু সেই কথাগুলি আদৌ সত্য না, সম্পূর্ণ মিথ্যা কথা, সম্পূর্ণ বানোয়াট কথা সে এখন বলতেছে। সে কী ধরনের কথা বলতেছে তাকে দেখতেই পারতেছেন আপনারা মিডিয়ায়, হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় দেখতে পারতেছেন তার কথা, তার চাল চলন, তার গেলি। এখন যে সে এইখানে নাই, এখন আমার সংসারে নাই, এখন তারা কি করে খাচ্ছে, কত টাকা ব্যাংক ব্যালেন্স আছে, হ্যাঁ দেখেন। তার মাও কাজ করতেছে না, সেও কাজ করতেছে না, তাহলে তারা টাকা কোথায় পাচ্ছে? কাজ করতেছে না। 3 মাস যাবত আমার এখান থেকে চলে গেছে, তাহলে তারা কোথায় বসে খাইতেছে? টাকা কোথায় পাইছে? টাকার উৎসটা কোথায়? এই যে 3 মাস তারা বসে বসে ভাত খাচ্ছে, এই টাকাটা তারা কোথায় পাইতেছে? কে তাদেরকে দিতেছে? তার বাবা কিন্তু দিচ্ছে না। তার বাবা তো, তার মা তো বলছে তার বাপই নাই, তাহলে তারা এই টাকাটা তারা কোথায় পাইছে? এবং এই যে কাপড় চোপড় পরতেছে এক একদিন এক একটা কাপড়, এই টাকা তারা সে কোথায় পাচ্ছে? হ্যাঁ, জাতির কাছে প্রশ্ন। এই 3 মাস যাবত তারা কোনো কাজ করতেছে না, কোনো জায়গায় কাজের তাদের বলতেছে না যে আমি অমুক জায়গায় কাজ করতেছি, বা তার মা এই যে কাজ করতেছে, তাহলে তারা টাকাগুলি কোথায় পাচ্ছে? তারা যে বলতেছে আমার কাছ থেকে টাকা নেয় নাই, তাহলে টাকাগুলি কোথায় পাচ্ছে? এবং আমার জাতির কাছে, বাংলাদেশ সবার কাছে আমার এই প্রশ্নটা, আপনারা বিচারের যেহেতু মামলাটার বিচারাধীন আছে এবং তদন্ত হচ্ছে, সেটা আপনারা দেখবেন। এবং আমি চাই না যে মিডিয়ার সামনে আমি আসি, কিন্তু এখন এমন এক পর্যায়ে আমি গিয়েছি, না আসে পারতেছি না। আমি একদম সর্বশেষ এই সাবজেক্ট থেকে বের হয়ে আমি জানতে চাচ্ছিলাম যে আপনার বোন যে নরসিংদী যিনি থাকতেছেন, আপনার বোনের সঙ্গে আমরা দেখা করেছিলাম, আসলে সেই বোনের বাসায় কি যাওয়া হয়? না, আমি বোনের বাসায় যাই না, তাদের সাথে আমার কোনো রিলেশন নেই। আপনি যখন বের হয়েছিলেন ফার্স্ট টাইম? একবার গিয়েছি, তারপরে মানে গিয়েছি এমনি কতবারই, কিন্তু যেহেতু তারা আমার সাথে একটা ঘটনা ঘটায় ফেলছে 2 নম্বরই, তারপরের থেকে আমি তাদেরকে মানে একদম করে দিয়ে দিয়েছি। তাদের সাথে কি একদম যোগাযোগ বিচ্ছিন্ন? একেবারে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন আমার। কিন্তু এই সম্পদ আপনার তো শুধুমাত্র বোন আছে, এক মায়ের পেটে শুধুমাত্র বোন আছে, সেই বোনের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হলে কেমন দেখায় না? না, এখন বিচ্ছিন্ন কি মানে বলতে গেলে আমার আমি অস্বীকার করবো সেটা আমার বোনই না, সেটা আমার বোন না। কেন একটু ছোট করে, একটু কি কারণ ছিল এত বোনের প্রতি এত ক্ষোভ কেন আপনার? আমি যেখানে 40 বছর জেল কাটছি, 44 বছর জেল খেটেছি, জেলখানা থেকে বাড়িয়া যেমনি হোক সরকার আমাকে টাকা দিয়েছে বা আমি টাকা জোগাড় করেছি, আমি 2.5 লক্ষ টাকা আমি তার হাতে তুলে দিলাম। আচ্ছা আচ্ছা, আমার বোনের কাছে, আমার বাগিনার কাছে, যে এখন তো আমার 2-3টা অটো যদি তুমি এখানে কিনা ভাড়া দিয়ে দাও, তাহলে 200-600 টাকা 700 টাকা আসবে প্রতিদিন। এটা ভালো কথা বলে। হ্যাঁ, তাহলে আমার ঢাকা থাকতে যেহেতু আমি গ্রামে থাকবো না, যেহেতু কিছু নাই, তোমরা তো বলতেছো সবাই বিক্রি হয়ে গেছে, তাইলে আমি এখানে চলতে পারি। সে টাকা নিয়ে আমার এটা তো কিনলোই না, তার নামে সে গাড়ি কিনলো, তার নামে সব কিছু করলো,
কইরা বলতেছে যে ঠিক আছে আপনার যত টাকা লাগে আমি আস্তে আস্তে আপনার টাকা দিয়ে দিব। তাহলে সেটা কেমন মন মানসিকতা? আমার চিন্তাটা না করে তার ছেলে চিন্তা করলো, তাহলে তাদের কি বোন বলা যায়? ও আচ্ছা আচ্ছা, তো তার কাছে আবার যাবেন, সাথীর কাছে যাবেন না? অবশ্যই অবশ্যই। আমার সেই প্রশ্নগুলি আপনারা আমি যেই প্রশ্নগুলি করছি যে আমি তো 5 নম্বর স্বামী, মানে মানুষে বলছে সেই অনুযায়ী, কিন্তু না সেটা আমি জানি।